একটা লুক ক্রিয়েট করতে অনেকটা সময় লেগে যায়। আজকে সাজুগুজু করতে আমার যে এত কষ্ট হয়েছে যে বলার না। তো ব্যাপার হচ্ছে এই অসময়ে কেন এরকম সাজুগুজু করা শুরু করলাম। এত কষ্ট করে এই গরমের মধ্যে সাজুগুজু করার কারণ হচ্ছে আজকে আমার বান্ধবীর গায়ে হলুদ। বান্ধবীর গায়ে হলুদ আর আমি সাজুগুজু করব না, এটা হয় বলেন? আজকে আমাকে সর্বোচ্চ মানজা মেরে যেতে হবে, নো ডাউট। আর এই শাড়িটা দিয়েছে হচ্ছে বান্ধবী গিফট তার বিয়ে উপলক্ষে। আর এই চলে এসেছি সাজুগুজু করে বিয়ের অনুষ্ঠানে। তো চলো দেখাই অনুষ্ঠানে কি কি করলাম, কি কি খেলাম, কি কি মজা করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই হচ্ছে আমাদের বান্ধবী যার গায়ে হলুদের অনুষ্ঠানে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা সবার। তো এতদিন পরে বিয়ের অনুষ্ঠান এভাবে আয়োজন করার কারণটা পরে বলছি, তার আগে বলি আমাদের বন্ধুত্বটা কিভাবে হলো। বাচ্চাদেরকে যখন স্কুলে ভর্তি করাতে নিয়ে গেলাম, ঠিক প্রথম দিনই আমরা 4 জন ছিলাম। আমাদের দেখা হয়েছে এবং আমরা এক জায়গায় বসেছি, সেই থেকেই আমাদের বন্ধুত্ব স্টার্ট। এরপরে অবশ্য আমাদের প্রায় 11 জনের একটা গ্রুপ হয়, কিন্তু 11 জনের গ্রুপ হলেও 4 জনের বন্ডিং একেবারেই অন্য লেভেলের। আর এভাবেই 2 বছর থেকে আমরা খুব ভালো বন্ধু এবং আমাদের বাচ্চারাও খুব ভালো বন্ধু। এবার আসি যে এতদিন পরে বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ের অনুষ্ঠান করার কারণ কি। আরিফার যখন বিয়ে হয় তখন অ্যাকচুয়ালি এরকম সিচুয়েশান ছিল না যে বড় করে অনুষ্ঠান করবে। সময় যেতে থাকে, আসলে ওভাবে করে ওঠাও হয়নি। কিন্তু এবার যেহেতু 15 বছর পূর্তি উপলক্ষে ও চিন্তা করেছে যে বড় একটা অনুষ্ঠান করবে এবং করতে করতে ও ভাবলো যে কেননা বিয়ের মতো করেই করি, যেহেতু বিয়ের অনুষ্ঠান আমাদের করা হয়নি। এবং আমরা সব ফ্রেন্ডরা ওকে সাপোর্ট করেছি এবং আমরা আসবো, বাচ্চা কাচ্চারা থাকবে না সেটা তো হয় না। তো বাচ্চা কাচ্চাদের জন্য ও একটা আলাদা আয়োজন করেছিল। পেছনে ছিল হচ্ছে প্লে জোন আর সামনে বাচ্চাদেরকে বিজি রাখার জন্য ও এরকম ছোট্ট দুটো কিউট, অ্যাকচুয়ালি ছোটো না মেলা বড় বড় দুটো কিউট কার্টুন ক্যারেক্টার নিয়ে এসেছিল। এটা কিন্তু আমাদের 4 জনেরই ক্রাইম পার্টনার। এই যে আমি সেজেগুজে রেডি হয়ে চলে এসেছি, এটা ছিল আমার ফাইনাল লুক, কিন্তু কেন যেন ভিডিওটা করা হয়নি সেভাবে। এটা আমাদের বড়লোক ভাবি। আর এই হচ্ছে আমাদের বউ কারিনা কাপুর এবং আমাদের টিমের লিডার। ওর লিডারশিপেই আমরা সব কাজ করে থাকি অ্যাকচুয়ালি। ভাইয়া এবং আরিফার জন্য সবাই দোয়া করবেন। আর এই হচ্ছে আমাদের পুরো গ্যাং। মোটামুটি 11 জনের একটা গ্রুপ ছিল, কিন্তু সবাই এসে পৌঁছাতে পারেনি। সবাই আমাদের ফ্রেন্ডশিপের জন্যও দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করতে, লাইক করতে এবং শেয়ার করতে একদমই ভুলবেন না।